অন্যদিকে নিউ ব্যারাকপুর থানা ঘেরাও করে চলছে বিক্ষোভ চালাচ্ছেন মহিলারা। মহিলাদের অভিযোগ প্রতারণার শিকার শতাধিক মহিলা এবং শুক্রবারের পর থেকে আজও সরব প্রতারিত মহিলারা। মহিলাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবারের পর আজও সরব প্রতারিত মহিলারা। তারা প্রতারিত হয়েছেন এবং তাদের টাকা দ্বিগুণ করে দেওয়ার কথা ছিল। এক মহিলা তাদের মহিলা দ্বারা প্রতারণার শিকার হয়েছেন। তারা নিউ ব্যারাকপুরের থানা ঘেরাও করে বিক্ষোভ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, ঠিক কি জানতে পারছো? দেখো, তোমায় প্রথমেই বলি যে গতকাল থেকে এই ঘটনা শুরু হয়েছে। বিনয় রায় এবং বলা যেতে পারে আরতি রায়, এই দম্পতি বিলকান্দা অঞ্চল থেকে মানুষকে প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে এবং তাদের টাকা ডাবল করে দেবে, সুদ দেবে, এরকম ভাবে মানুষের কাছ থেকে প্রায় 400 মহিলার মতন তাদের কাছ থেকে টাকা নিয়েছে এবং যাদেরকে তিনি কয়েকজনকে সুদও দিয়েছিলেন। এবং বলতে পারো গ্রামের যে অঞ্চল, সেখানে মানুষের লোভ ছিল, সেই লোভের বশত তারা কিন্তু আরো টাকা ওখানে লগ্নি করে। সেই টাকা কিন্তু যখন আটকে যায় তখন তারা গত 3 মাস ধরে টাকা পাচ্ছিলেন না। তারপর তারা কিন্তু নড়ে চড়ে বসে, গতকাল আমরা দেখেছি ওই দুই প্রতারিত লোক যারা মহিলারা আছে তারা 3 জনের অভিযুক্ত আছে, তাদের বাড়ি ভাঙচুর করে এবং ভাঙচুর করার পর আজকেও কিন্তু তারা কিন্তু নিউ ব্যারাকপুর থানায় তারা কিন্তু ঘেরাও বিক্ষোভ এবং থানার যে মেন গেট সেটা তারা লাগিয়ে দিচ্ছিল। তাদের অভিযোগ সেই কারণে তাদের হাতে তুলে দিতে হবে, তুলে দিয়ে তারা শাস্তি দেবে এবং তারা টাকা চাইছে যে টাকাটা তাদের কাছ থেকে নেবে এবং তারা নিজেরা নেবে। কোনো আইনি তারা চাইছে না যে আইন ব্যবস্থার মাধ্যমে সেই টাকা ফেরত পাবে। এতটাই তারা কিন্তু রাগান্বিত ছিল এবং বলা যেতে পারে অবস্থান বিক্ষোভ চলছে এবং তাদের বক্তব্য যেভাবে তাদেরকে প্রতারিত করেছে। ভক্তি, আরো একটা জিনিস জানার চেষ্টা করব। ভক্তি, এই মহিলার কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? এবং সেই জন্য কিন্তু আজকে বিক্ষোভ দেখিয়েছে পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ ভক্তি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভক্তি দে।